জয় মা ষষ্ঠী, জয় জয় মা ষষ্ঠী। জামাই ষষ্ঠী এসে গেছে, আপনারা জানেন। 17ই জ্যৈষ্ঠ রবিবার 1 জুন জামাই ষষ্ঠী। তো এই জামাই ষষ্ঠীটা কেন হয়? এই জামাই ষষ্ঠী কী করা হয়? জামাই ষষ্ঠীতে আপনারা জানেন যে জামাই ষষ্ঠীতে মেয়ে এবং জামাতাকে ডেকে এনে শ্বশুর এবং শাশুড়ি মাতা তাদের খুব আপ্যায়ন করে, তাদের ভালো খাওয়া দাওয়া, তাদের একটু যত্ন করা। এটা কেন করা হয়? এটা কিসের রীতি? আর এই জামাই ষষ্ঠীর কিন্তু আরেকটাও নাম আছে। এই জামাই ষষ্ঠীর আরেকটা নাম আছে কিন্তু অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠীটা পরে জামাই ষষ্ঠী রূপান্তরিত হয়েছে। আগে কিন্তু অরণ্য ষষ্ঠী বলেই পরিচিত ছিল। ষষ্ঠী যেহেতু তিনি মা, তিনি দেবী, এবং ষষ্ঠী দেবীর বাহন হচ্ছেন কিন্তু মার্জার অর্থাৎ বিড়াল। আমরা বিড়ালদের কি বলি? বিড়ালদের বলি যে মা ষষ্ঠীর বাহন। তো যেমন মা দুর্গা, তার বাহনকে, তার বাহন হচ্ছে বনের রাজা বাঘ। মা জগদ্ধাত্রীর বাহনকে, মা জগদ্ধাত্রীর বাহনও হচ্ছে বনের রাজা সিংহ। সেই রকম ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। তো এই জামাই ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো করা হয়। ষষ্ঠীর তলা থাকে, ষষ্ঠীর থান থাকে। গ্রামের দিকে দেখবেন মায়েরা সব ভোর ভোর উঠে স্নান করে এবং তারা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে তারা নানা রকমের ফল মিষ্টান্ন নিয়ে ষষ্ঠী তলায় পুজো দিতে যায়। কোনো কোনো গাছের তলায় ষষ্ঠীর একটি শিলের মতন রাখা থাকে, সেইখানে পুজো হয়। কারোর বাড়িতে শিল রাখা থাকে, শিল নোড়া রাখা থাকে, সেটাই ষষ্ঠী দেবী রূপে পুজো করা হয়। মা ষষ্ঠীর পুজো কেন করা হয়? মা ষষ্ঠীর পুজো করা হয় এই কারণেই, যাতে সন্তান সন্ততিতে ঘর ভরে ওঠে, নিঃসন্তান দম্পতিরা যাতে সন্তান লাভ করতে পারে। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে আদর করে মা বাড়িতে এনে যত্ন করে, জামাইকে খাতির করে, মেয়েকে আপ্যায়ন করে। কেন করে? সব মায়েরাই চায় যাতে তার মেয়ের শ্বশুর ঘর খুব ভালো হয় এবং মেয়ে জামাই সুখে শান্তিতে সন্তান নিয়ে বসবাস করতে পারে। সন্তান না থাকলে মায়ের মনে খুব দুঃখ থাকে, খুব কষ্ট থাকে। তাই নিঃসন্তান দম্পতিদের মনের কষ্ট দূর করার জন্যই মা এই রূপ নিয়ে এসেছেন। তিনি ষষ্ঠীর রূপ নিয়ে এসেছেন। মা ষষ্ঠীর বাহন বিড়াল কেন? মা ষষ্ঠীর বাহন বিড়াল এই কারণেই যে বিড়ালের অনেক অনেক সন্তান হয়, বিড়ালের অনেক বাচ্চা হয়। তাই মা ষষ্ঠীর বাহন বিড়াল, যাতে ঘরদোর সন্তানে ভরে ওঠে। তো আপনারা জানেন ভালো কথা, কি কি ফল দিতে হয় সেটা জানেন অনেকে। কলা পাতার ওপরে সাজিয়ে কেউ 5 রকমের ফল দেন, কেউ 9 রকমের ফল দেন, যে যেমন পারেন। তো তার মধ্যে কিন্তু অনেকের করম চাটা মানে থাকবেই, করম চা ফলটা দিতেই হয়। ঠিক আছে, তাও যদি কেউ না দিতে পারেন, কাঁঠাল তো অবশ্যই, আম, কাঁঠাল, লিচু, জামরুল, জাম, এইসব নানা রকমের যে মরশুমি ফল, সেই সমস্ত ফল দেয়া হয়। কেউ 5 রকমের দেবেন, কেউ 7 রকম, কেউ 9 রকম, যে যেমন পারবেন দেবেন। আর দূর্বা দেয়া হয়, 108টা দূর্বা দিয়ে বাঁধা হয়। আবার অনেকে 108 দেয় না, 18টা দেয়। তারপরে কি থাকে না, হলুদ সুতো। হলুদ সুতো মানে কি? সাদা সুতো হলুদ জলে চুবিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দেবেন, পূজা করবেন। তারপর পূজা হয়ে গেলে সেই সাদা সুতো হলুদ রঙে চোবানো, হলুদে চোবানো হলুদ সুতোটি পুজো করে ব্রত কথা পড়ে তারপরে আপনার সন্তানের হাতে পরিয়ে দেবেন। আপনার সন্তান
যারা আছে তাদের হাতে পরিয়ে দেবেন। আপনি মেয়ে, জামাই, আপনার বাড়ির পুত্র তাদের হাতে পরিয়ে দেবেন। এবারে কথা হচ্ছে যে আপনারা সেই দিন ষষ্ঠীর পুজো করবেন, জামাইকে ভালো মন্দ খাওয়াবেন, খুব ভালো কথা। কিন্তু একটা কথা কিছুতেই ভুলবেন না যে মা ষষ্ঠীর বাহন বিড়াল অর্থাৎ মার্জার। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মার্জার সন্তান ঘুরে বেড়ায়, সেই দিনে যদি পারেন তাকে কিছু খাইয়ে দেবেন। মা ষষ্ঠী অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন, জানেন তো, খুব প্রসন্ন হবেন। মা দুর্গার বাহন কিন্তু বিড়াল। অবশ্যই বিড়ালকে সেদিনে কিছুতেই কোনো খারাপ অকথা কুকথা বলবেন না। বিড়ালকে দেখতে পেলে যদি পারেন কিছু একটু খাইয়ে দিয়ে তার মন রাখবেন, মা দুর্গার মন পাবেন। মা দুর্গার সন্তান 4টি, লক্ষ্মী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তো সেই জন্য সবাই এই ষষ্ঠীতে মায়ের পুজো করে যাতে তাদের ঘর ভরে ওঠে। আগেকার দিনে 8টা, 10টা, 12টা, 14টাও সন্তান হতো, কিন্তু আস্তে আস্তে যুগ পাল্টেছে। আধুনিক যুগে মানুষের 1টা, 2টো, 3টে, তার বেশি সন্তান হয় না। তবুও যদি একটাই সন্তান হয় তাও খুশি। সেই একটি সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা এই পুজো করে থাকেন। এবারে কথা হচ্ছে এই জামাই ষষ্ঠীর রীতিটা কেন হয়েছে। এটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। কেননা আগেকার দিনে কুলীন ব্রাহ্মণরা এবং অন্যান্য মানুষ অনেক বিবাহ করত। তো অনেক বিবাহ করত বলে বেশিরভাগ মেয়েরা কিন্তু বাপের বাড়িতেই থাকতো। তো কেউ শ্বশুর বাড়িতে থাকতো, কেউ বেশি বাপের বাড়িতেই থাকতো। তো সেই কারণে শ্বশুর শাশুড়ি জামাইকে নিমন্ত্রণ করতো যাতে জামাই ষষ্ঠীতে সে শ্বশুর বাড়িতে আসে। এলে মেয়ের সাথে কথাবার্তা, মেয়ের সাথে একটু সম্পর্কটা ভালো হলো। তার ফলে কি হলো, মেয়ে হয়তো সন্তান সম্ভবা হলো, মেয়ের বাঁজা নাম ঘুচলো, মেয়ের একটা সন্তান হলো। সেই কারণেই এই জামাই ষষ্ঠীতে জামাইদের বাড়িতে ডেকে আমন্ত্রণ করা হতো। তখনকার দিনের এই রীতি ছিল। এবং পান সুপারি দিয়ে জামাই ষষ্ঠীতে জামাইয়ের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হতো। এখন তো ফোন করে দিলে হয়ে যায়, কাছাকাছি হলে বাড়িতে গিয়েও নিমন্ত্রণ করে আসে, দূরে হলে ফোন করে দিতে হয়। তখনকার দিনে কিন্তু তা ছিল না। যত দূরই হোক ছুটে ছুটে গিয়ে কিন্তু গলায় গামছা দিয়ে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে হতো, তবে যে জামাই আসবেন। এবং জামাইয়ের হয়তো 8-10টা শ্বশুর বাড়ি আছে, কোথাও আসতো থাকতো, কোথাও আসতেও পারতো না, এই রকম ছিল ব্যাপার স্যাপার। তো এই হলো জামাই ষষ্ঠীর। অবশ্যই আপনারা সেদিন মায়েরা উপবাস করবেন। এবারে উপবাস করে কি খাবেন জামাই ষষ্ঠীর দিনে? জামাই ষষ্ঠীর দিনে মায়েরা বিশেষত নিরামিষই খাবার খান। হ্যাঁ, মেয়ে, জামাই, বাড়ির ছেলে, স্বামী তাদেরকে ভালো মন্দ অবশ্যই রান্না করে খাইয়ে দেন, কিন্তু মায়েরা সেদিন উপবাসে থাকেন। কিন্তু একেবারে নিরম্ব উপবাস থাকবেন না, মায়েরা কিছু খাবার খাবেন। কি খাবেন? আপনারা ফল, মিষ্টান্ন, দুধ এই সমস্ত খেতে পারবেন, ডালিয়া, সাবু, তারপরে আপনারা লুচি, পরোটা এই সমস্ত খাবার খেতে পারবেন, নিরামিষি তরকারি সব খেতে পারবেন। এবং মায়ের পুজো হলে পুজোর ফল মিষ্টান্ন গ্রহণ করতে পারবেন। এইবারে পুজো হয়ে গেলে আপনারা অবশ্যই ব্রতকথা পড়বেন। ব্রতকথা পড়ে আপনারা এই ব্রত পালন করবেন সন্তানের দীর্ঘ জীবন কামনার্থে। এবং নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশাতে অবশ্যই এই মা ষষ্ঠীর পূজা করবেন। জামাই ষষ্ঠীতে মায়ের অবশ্যই আরাধনা করবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই আনন্দ চিত্তে বলে যাবেন জয় মা ষষ্ঠীর জয়। রাধে রাধে, হরে কৃষ্ণা।